ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন। প্রিয় শিক্ষার্থীরা, আজকে ক্লাসে আবার তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ মাজহারুল ইসলাম আছি তোমাদের সাথে। তো তোমাদের সাথে আমি ক্লাস নিচ্ছি হলো কমপ্লেক্স থেকে সিম্পল। ইতিপূর্বে দুটি পার্ট অর্থাৎ ভেঙে ভেঙে ক্লাসগুলো আমি উপস্থাপন করছি, অর্থাৎ ভিডিও লং করছি না তোমাদের সুবিধার জন্যে। তো প্রথম ক্লাসে 6টি নিয়ম দেখিয়েছিলাম, পরের ক্লাসে 4টি, আজকে আবারও 5টি নিয়ম দেখাবো। তো প্রথম দুটি নিয়ম একটু খেয়াল করো। কমপ্লেক্স থেকে সিম্পল, অর্থাৎ কমপ্লেক্স থেকে আমরা সিম্পলে কিভাবে রূপান্তর করব, অর্থাৎ তুমি কিভাবে কনভার্ট করবে সেটা। নিয়মটা কি, যে সাবজেক্টের পর যদি রিলেটিভ প্রোনাউন থাকে, রিলেটিভ প্রোনাউন কোনগুলি? হু, হুইচ, হোয়াট, দ্যাট, এগুলি আর কি। যে রিলেটিভ প্রোনাউন যদি থাকে সাবজেক্টের পর, তাহলে কি যে সাবজেক্টের পর যদি কি হয় রিলেটিভ প্রোনাউন যদি থাকে, তাহলে প্রথমে কি হবে আর্টিকেল দি এর পরিবর্তে হবে কি এ অথবা এন। এখন এ অথবা এন কেন বসবে সেটাও আমি কি বুঝিয়ে দিব। তারপরে কি রিলেটিভ প্রোনাউন প্লাস ভার্ব বাদ যাবে, তারপরে যে অ্যাডজেক্টিভটা থাকবে সেটা কি করতে হবে, নাউনের পূর্বে গিয়ে বসবে। তো এখন বাক্যটা লক্ষ্য করি, কি বলছে, দা বয়, এরপরে হু ইজ, এই যে হু ইজটা হলো কি এখানে রিলেটিভ প্রোনাউন। তারপরে আছে কি ইন্ডাস্ট্রিয়াস, এটা হলো কি অ্যাডজেক্টিভ। তারপরে ক্যান শাইন ইন লাইফ। তো আমরা সূত্র অনুসারে যাই যে রিলেটিভ প্রোনাউন প্লাস যদি এর সাবজেক্টের পর যদি রিলেটিভ প্রোনাউন হয়, সেই ক্ষেত্রে কি হবে, দি এর পরিবর্তে এ বা এন বসবে। তাহলে আমার নিয়ম হবে কি দি এর পরিবর্তে এ বা এন বসবে, তারপরে এই রিলেটিভ প্রোনাউন প্লাস ভার্ব বাদ যাবে, তারপরে এই অ্যাডজেক্টিভটা চলে যাবে কার আগে, এই নাউনের আগে। তাহলে যেহেতু নাউনের আগে অ্যাডজেক্টিভ চলে যাবে, সেজন্য কি এই অ্যাডজেক্টিভের ফার্স্ট লেটার কি আই কি ভাওয়েল, সেজন্যই এখানে প্রথমে বসবে কি এন, তারপরে কি ইন্ডাস্ট্রিয়াস, তারপরে কি নাউন কি বয়, তারপরে ক্যান শাইন ইন লাইফ। তাহলে কি যে এন ইন্ডাস্ট্রিয়াস বয় হলো এখানে কি সাবজেক্ট, ক্যান হলো মডাল ভার্ব, শাইন হলো মূল ভার্ব, অর্থাৎ একটি সাবজেক্ট একটি ফাইনাইট ভার্ব। কারণ সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্য কি, একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, রোল নাম্বার 11টা বুঝেছো। এখন তোমাদের সামনে আমি তুলে ধরছি রোল নাম্বার 12 হলো রিলেটিভ প্রোনাউন যদি অবজেক্টের পরে বসে, আগেটা কি ছিল সাবজেক্ট, যদি সাবজেক্টের পরে বসে, এখন কি অবজেক্ট, সেই ক্ষেত্রে কি হবে ওই রিলেটিভ প্রোনাউন প্লাস ভার্ব বাদ যাবে। তারপরে আবার এখানে সেম, অর্থাৎ অ্যাডজেক্টিভকে কি করতে হবে, নাউনের পুরো বসাইতে হবে, বাকি অংশ হুবহু। তাহলে কি আই মিট দ্য টিচার হু ইজ ওয়াইজ। এখানে দেখো দ্য টিচার হলো অবজেক্ট, তারপরে বসেছে কি রিলেটিভ প্রোনাউন অর্থাৎ হু, তারপরে বসেছে কি ভার্ব ইজ। তাহলে এখানে সূত্র অনুসারে প্রথম অংশ ঠিক থাকবে আই মিট, তারপরে কি রিলেটিভ প্রোনাউন প্লাস ভার্ব বাদ যাবে, আর এই ওয়াইজটা কি অ্যাডজেক্টিভ, এটা চলে যাবে কোথায়, এই ওয়াইজ চলে যাবে টিচারের আগে। তাহলে কি হবে আই মেট দ্য ওয়াইজ টিচার। আবার বলছি সূত্র অনুসারে কাজ করতে হবে। সূত্র তোমাকে কি বলছে রিলেটিভ প্রোনাউন যদি কি সাবজেক্টের পরে হয়, সেক্ষেত্রে দি এর পরিবর্তে এ বা এন বসবে, তারপরে কি রিলেটিভ প্রোনাউন প্লাস ভার্ব বাদ যাবে, তারপরে অ্যাডজেক্টিভ কি নাউনের আগে বসাইতে হবে। আর পরেরটাতে কি যদি রিলেটিভ প্রোনাউন প্লাস রিলেটিভ প্রোনাউন যদি অবজেক্টের পরে হয়, সেক্ষেত্রে কি হবে রিলেটিভ প্রোনাউন প্লাস অবজেক্ট ভার্ব বাদ যাবে, তারপরে অ্যাডজেক্টিভ কি নাউনের আগে বসাইতে হয় বাকিটুকু। এখন ব্যাখ্যা করলে আই সাবজেক্ট, মিট হলো কি ফাইনাইট ভার্ব। আমাদের শর্তে ছিল কি একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব। তো এরপরে আমি তোমাদের সামনে আরো 3টি নিয়ম উপস্থাপন করছি। প্রিয় শিক্ষার্থীরা, এখন তোমাদের সামনে আমি তুলে ধরবো রোল নাম্বার 13। খেয়াল করো, রোল নাম্বার 13 এ উল্লেখ রয়েছে রিলেটিভ প্রোনাউন এর পরে যদি, অর্থাৎ রিলেটিভ প্রোনাউন এর পর যদি ভার্বের সাথে আইএনজি থাকে, তবে সেক্ষেত্রে কি হবে, রিলেটিভ প্রোনাউন ও তার পরবর্তী অক্সিলারি ভার্ব বাদ যাবে। কি বাদ যাবে, রিলেটিভ প্রোনাউন ও তার পরবর্তী অক্সিলারি ভার্ব। তাহলে খেয়াল করো, আই
saw, I saw the boy, তাহলে বাদ যাবে কি এই যে রিলেটিভ প্রোনাউন তার অক্সিলারি ভার্ব, বাকি থাকবে আইএনজি যুক্ত ভার্ব। কি দাঁড়ালো? I saw the boy playing। সব সময় নিয়ম খেয়াল করবে এবং নিয়মই তোমাকে বাক্য তৈরি করে দিবে। 14 নম্বর, রিলেটিভ প্রোনাউন প্লাস বি ভার্ব। বি ভার্ব কি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। এরপর যদি কি নাউন থাকে সেক্ষেত্রে কি হবে? রিলেটিভ প্রোনাউন প্লাস বি ভার্বের পরিবর্তে কি হবে? একটা কমা বসবে। কারণ আমরা কাজ করতেছি কি কমপ্লেক্স থেকে সিম্পল। কারণ সিম্পলের কি বৈশিষ্ট্য? একটা সাবজেক্ট একটা ফাইনাল ভার্ব। তাহলে কি মিস্টার করিম হু ইজ এ প্রফেসর অফ ইংলিশ টিচেস আস। তাহলে আমাদের সূত্র কি বলছে? যে প্রথমে মিস্টার করিম, তারপরে কি বলছে? যে রিলেটিভ প্রোনাউন ও বি ভার্বের পরিবর্তে এই যে রিলেটিভ প্রোনাউন ও তার বি ভার্ব এর পরিবর্তে কি একটা কি বসাবো? কমা। তারপরে কি এ প্রফেসর অফ ইংলিশ, তারপর কি টিচেস আস। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আরেকটি বিষয় তোমরা খেয়াল করো, সেটা হলো কি মিস্টার করিম এ প্রফেসর অফ ইংলিশ, এটার কি দুই পাশে কি রয়েছে? কমা। কমা দিয়ে কি করা হয়েছে? এটা মূল বাক্য থেকে কিন্তু এটাকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এটাকে বলা হয় কেস ইন অ্যাপোজিশন। এটার মূল বাক্যটা হলো মিস্টার করিম টিচেস আস, আর এ প্রফেসর অফ ইংলিশটা হলো তার পদবী। অর্থাৎ মিস্টার করিমটা কে? মিস্টার করিম হলেন একজন ইংরেজির অধ্যাপক অর্থাৎ প্রফেসর। তারপরে রুল নাম্বার 15, আজকের ক্লাসের সর্বশেষ নিয়ম। দ্যাট বা হুইচের পর সাবজেক্ট থাকলে কি? দ্যাট বা হুইচের পর সাবজেক্ট থাকলে প্রথমে দ্যাট বা হুইচের পর পরিবর্তে কি হবে? টু। তারপরে দ্যাট বা হুইচের পরবর্তী যে ক্লজের যে মূল ভার্বটা আছে সেটা থেকে বাকি শেষ পর্যন্ত। তাহলে অর্থাৎ কি আই হ্যাভ নো মানি দ্যাট আই ক্যান ল্যান্ড ইউ। তাহলে এখানে কি এই যে রিলেটিভ প্রোনাউন দ্যাট এর পরিবর্তে টু এবং কি এর পরবর্তী সাবজেক্ট এবং মোডাল ভার্ব বাদ যাবে। তাহলে আমরা বাক্যটা লিখি আই হ্যাভ নো মানি, আই হ্যাভ নো মানি, দ্যাট এর পরিবর্তে কি টু, আর এই দ্যাট এর পরবর্তী যে মূল ভার্বটা কি ল্যান্ড, টু ল্যান্ড ইউ। তাহলে কি দাঁড়ালো? আই সাবজেক্ট, হ্যাভ হলো কি এখানে ফাইনাল ভার্ব অর্থাৎ যে কি, আর টু প্লাস মূল ভার্ব হলো কি আমার সিম্পল সেন্টেন্স চেনার একটি নিয়ম। অর্থাৎ কি যে এখানে এই বাক্যে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাল ভার্ব, আর সিম্পল সেন্টেন্সের বৈশিষ্ট্য হলো একটি সাবজেক্ট এবং একটি ফাইনাল ভার্ব। আজকে তোমাদের সামনে অর্থাৎ কমপ্লেক্স থেকে সিম্পলের রূপান্তরের 3 নম্বর পার্ট তুলে ধরলাম। পরবর্তী আরো 5টি নিয়ম বাকি আছে। বাকি ক্লাসকে আগামী ক্লাসে তোমাদের সামনে কি বিস্তারিত তুলে ধরবো। সবাই ক্লাস মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবে এবং বাসায় প্র্যাকটিস করবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।